বয়সের ভারে নুয়ে পড়া শরীর, কাপা হাত, ঝাপসা চোখ, তবুও থেমে নেই তিনি। বাড়িতে আছে অসুস্থ বৃদ্ধা স্ত্রী, দুটো সন্তান আছে, কিন্তু তারা নিজেদের সংসারে ব্যস্ত। বাবা মায়ের দিকে ফিরেও তাকায় না, একবেলা খাবার দেয় না। তবুও বাবা প্রতিদিন সকালে রিকশা নিয়ে বের হন, কারণ থেমে গেলে চুলায় আগুন জ্বলবে না। সেদিনও সামান্য কিছু ভাড়া পেয়ে রাস্তার ধারে রিকশাটা দাঁড় করিয়ে কয়েকটা সবজি কিনছিলেন। মনে মনে ভাবছিলেন, আজ অন্তত ওর মাকে একটু ভালো করে ভাত খাওয়াতে পারব। ঠিক তখনই এক মেয়ে এসে বলে, বাবা, আপনি কি আমাকে মার্কেটে নিয়ে যাবেন? মেয়েটির নাম জাইকা খান। বৃদ্ধ বাবা বললেন, হ্যাঁ মা, বসো, নিয়ে যাব। ভাড়া ঠিক হলো। তিনি রিকশায় বসে নরম হাতে শক্ত করে হ্যান্ডেলটা ধরলেন। শরীর যেন আর সায় দিচ্ছে না, তবুও বুকের ভেতর দায়িত্বের আগুন জ্বলছে। দাঁতে দাঁত চেপে প্যাডেল মারতে লাগলেন। শ্বাস কাঁপছে, কিন্তু রিকশা থামছে না। মার্কেটে পৌঁছে জায়গা বললেন, বাবা একটু দাঁড়াবেন? বাবা চুপচাপ অপেক্ষা করতে লাগলেন। মেয়েটি কিছুক্ষণ পর ফিরে এলেন, হাতে একটি ব্যাগ নিয়ে। আবার রিকশায় বসলেন। বাবা কিছু জিজ্ঞেস করলেন না, আবার সেই কাঁপা শরীরে রিকশা টানতে লাগলেন। গন্তব্যে পৌঁছে রিকশা দাঁড় করালেন। জায়গা ভাড়া মিটিয়ে দিয়ে বললেন, বাবা, এটা আপনার জন্য। বৃদ্ধ বাবা অবাক, আমার জন্য মা? জায়গা মৃদু হেসে জ্যাকেটটা তার হাতে দিলেন। হ্যাঁ বাবা, আপনাকে দেখেই কিনেছি, এই শীতে যেন ঠান্ডা না লাগে। বাবার চোখ ভিজে উঠল। কাঁপা হাতে জ্যাকেটটা গায়ে পরলেন, যেন শুধু একটি কাপড় নয়, এক মেয়ের মমতা তাকে জড়িয়ে ধরেছে। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ তোমাকে সুখে রাখুক মা, আমার নিজের সন্তানেরা যা করল না, তুমি আজ তা করলে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিঃশব্দে সেই দৃশ্য দেখছিল। একটি অচেনা মেয়ে দেখিয়ে দিল, মানবতা এখনও বেঁচে আছে। বাবা মা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাদের অবহেলা করা নয়, সেবা করা আমাদের দায়িত্ব। রক্তের সম্পর্কই সব নয়, ভালোবাসা আর মানবতাই আসল পরিচয়। সামান্য সহানুভূতিও কারো জীবনে বিশাল আনন্দ এনে দিতে পারে। একটি জ্যাকেটের দামে হয়তো শীত পুরোপুরি দূর হয় না, কিন্তু একটি মমতার স্পর্শে জমে থাকা কষ্ট গলে যায়।